ঢাকাই সিনেমায় দ্বিতীয়বারের মতো অভিনয় করতে চলেছেন ওপার বাংলার আলোচিত অভিনেত্রী পাওলি দাম। প্রখ্যাত নির্মাতা ফখরুল আরেফিন খান পরিচালিত চতুর্থ ছবি নীল জ্যোৎস্নায় অভিনয় করবেন এই নায়িকা। 24 এপ্রিল কলকাতার ডিকালক ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফখরুল আরেফিন খান। সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে পাওলিকে। নীল জ্যোৎস্না শিরোনামের এই সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন পাওলির বিপরীতে দেশের একজন অভিনয় শিল্পীকেই দেখা যাবে এ সিনেমায়। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ফখরুল আরেফিন জানান, প্রায় 6 বছর আগে 2018 সালে কাজ শুরু হয়েছিল নীল জ্যোৎস্না সিনেমাটির। পরবর্তীতে 2019 সালে করোনা এবং জেকে 1971 শিরোনামের সিনেমার কারণে নীল জ্যোৎস্নার কাজটি বন্ধ হয়ে যায়। এরপর 2023 সালের শুরুর দিকে আবারও কাজটি শুরুর পরিকল্পনা নেন এই নির্মাতা। সরকারি অনুদানের এই সিনেমাটি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে। চলতি বছরের মে মাসের শেষ দিকে শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণ। এরপর একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত, এমনটাই জানিয়েছেন নির্মাতা। নীল জ্যোৎস্না সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বার ঢাকাই চলচ্চিত্রে কাজ করা হচ্ছে কলকাতার পাওলি দামের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। এর আগে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে সত্তা সিনেমায় অভিনয় করে বাংলার দর্শকদের মন জয় করেছেন এই টালি অভিনেত্রী।